আপা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আপু, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি জনপ্রিয়তা কীভাবে পেয়েছেন, এই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। জনপ্রিয়তা আসলে রুগীদের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া যায়। রুগীরা যখন ভালো রেজাল্ট পাবে তখন এই রুগীরা আলহামদুলিল্লাহ আরেকজন রুগীকে পাঠায়। চেন বিক্রিয়ার মতো। হ্যাঁ নেটওয়ার্কের মতন হয়ে যায়। ওইভাবে জনপ্রিয়তা আসলে আসে। ডাক্তার স্যার হেনিম্যান স্যার কিন্তু আগে অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। হ্যাঁ, এমডি ছিলেন। হোমিওপ্যাথি স্যামুয়েল হেনিম্যান এমডি করার পরে অ্যালোপ্যাথিক এমডি ডিগ্রি করার পরে যায় হোমিওপ্যাথিক উনি আবিষ্কার করছে। উনি দেখছে একজন মানুষকে কীভাবে কষ্ট দেওয়া ছাড়া কিছু সেবা দেওয়া যায়। এটাই ওনার মাথায় আসি। প্রথমে সিনকোনা আবিষ্কার করেন। হ্যাঁ, এরপরে এটা থেকে আস্তে আস্তে উনি প্রসারিত করেছে। উনি এই দেওয়াতে হোমিওপ্যাথিক আবিষ্কার করাতে আমরা সাধারণ জনগণ মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ অনেক ভালো সেবা পাইতেছে আমার মতে বলে আর কি। মানে যারা মনে করেন অপারেশন করতে পারতেছে না, হ্যাঁ, তখন তারা আসে যে হোমিওপ্যাথিতে দেখি একটা অপারেশন করা ছাড়া ভালো কিছু রেজাল্ট নিয়ে দিতে পারেনি অল্প খরচের ভিতরে। হেনিম্যানকে আমি আমার আন্তরিক অন্তঃস্থল থেকে আমি অনেক ধন্যবাদ এবং ওনাকে আমি সবসময় প্রতিটা ঘরে একজন হোমিওপ্যাথিক ডাক্তার দরকার। রাইট। আপা, আমি আর আপনার কাছে জানতে চাচ্ছি সুলতানা আপা, আপনাকে রোগ না রোগীর চিকিৎসা করেন? আমরা করি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা কোনোদিনও নাম ধরি রুগীরা এসে বলে এটা কী রোগ হয়েছে, আমি বলছি না, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কুমিল্লা শহরের মধ্যে যদি ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট ডাক্তার যদি থাকেন, আপনার একটা আলোকিত এখানে আছে। এটা আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আমরা স্বীকার করে নিচ্ছি। তো এই জনপ্রিয়তা অর্জন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিকের মধ্যে পার্থক্যটা তুলে ধরবেন আমাদের আলোকিত কিংবদন্তি ডাক্তার, আমাদের কুমিল্লার হোমিওপ্যাথিক ডাক্তার শিরিন সুলতানা আপা। অ্যালোপ্যাথিক তো হলো আপনার অ্যালোপ্যাথিক আমি বলবো না, অ্যালোপ্যাথিক প্রথম স্থান দখল করে আছে, আমরা দ্বিতীয় পর্যায়ে আছি। অ্যালোপ্যাথিক হলো আপনার আপনার একটা প্যারাসিটামল খাইলেন আপনার ব্যথা নিরাময় হয়ে গেল। কিন্তু হোমিওপ্যাথিতে আমরা এটা একবারে নিরাময় করি, একটু সময় লাগলো, এটা আমরা একবারে নির্মূল করে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। যেমন একটা টিউমারের রুগী কালকে আমার কাছে আসছিল গত সপ্তাহে, ওনাকে খুব কানের এদিকে পুরাটা নিয়ে একবারে অনেক বড় একটা টিউমার। এখন ডাক্তার বলছে এটা অপারেশন করা যাবে এবং এটা অনেক একটা সেন্সিটিভ জায়গা, আবার ডাক্তার রিস্কও মনে করতেছে। পরে হোমিওপ্যাথিক ওষুধ কালকে দিলাম, আলহামদুলিল্লাহ আসে। উনি বলতেছে এক সপ্তাহ পরে কালকে আসছে, বললো যে আন্টি আমার এখন কোনো ব্যথা নাই, আমার এটা অনেক কমে গেছে, অনেক হেভি হবো। এই হলো পার্থক্য। ওরা করবে কাটবে, আমরা কাটা ছাড়া ছাড়া বিনা অপারেশনে আমরা আমাদের ট্রিটমেন্ট। ঠিক আছে আপা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ভাইয়া যে আপনাকে এতটুকু পরিশ্রম করে যে আপনাকে কাছে নিয়ে আসছেন, ভাইয়া সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরুন। হ্যাঁ, উনি তো খুবই একজন অনেস্ট ম্যান। উনি একবার আর্মি অফিসার ছিলেন, তারপরে আমাকে উনি অনেক সময় দিয়েছে। ওনার সহযোগিতায় আমি এতটুকু, ওনার হাত ধরে আমি এতটুকু আসছি, এটা অস্বীকার করার মতো না। এখন ওনার পাইকারি ছেলেটা আমার উনি পুরাটাই আপনার দেখাশোনা করে। উনি একজন ডাক্তার আছে, অনেক ভালো অভিজ্ঞতা আছে। উনি সার্টিফিকেট নেয় নাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি দেখতেছি। কিন্তু উনি কোনো সময় একটা রুগীর হাত দিবেন না, একটা রুগীকে দেখবেন না, বলবেন না আমার সার্টিফিকেট না, আমি দিতে পারলেও দিব না, এই আমাকেই দিতে হয় না। ওনার অনেক অবদান আছে আমার এই দোকানে, অনেক পরিশ্রম ওনার। হ্যাঁ, পরিশ্রম করে উনি একাই সব কিছু দেখভাল করে উনি অনেক দূর আগায় নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, মানুষের সেবা দিতে পারছি। টাকা পয়সা কী কামাই করলাম সেটা ব্যাপার না, কিন্তু মানুষের সেবা দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় কথা। দুজনের একই কথা যে আমরা সেবাই নিয়োজিত আছি, না হলে এরকম সুস্থ হতো নাও থাকতে পারতাম। সবসময় মানুষের ভিতরে আসি, মানুষের সেবা করে যাচ্ছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে দেখছেন, আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেল 9 থেকে আবারও আমাদের সুলতানা আপার সাক্ষাৎকারটা দেখে নেবেন এবং আপনারা জটিল পুরাতন রোগের জন্য আমাদের অনন্য যে ব্যক্তি আছেন সুলতানা আপা, এখানে চলে আসবেন। আপনারা 24 আওয়ার্সে আপনারা সেবা নিয়ে যাবেন এবং তার সাথে ওনার সহধর্মিণী যিনি আছেন, কাকাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা ওনাকে আপনি কিছু কথা তুলে ধরবেন। না, আমরা তো আন্তর্জাতিক সেমিনার, আন্তর্জাতিক সদস্য, তো
ইন্ডিয়া প্রায় কয়েকটা প্রদেশে আমি গেছি, তারপরে মালয়েশিয়া, তারপরে আপনার থাইল্যান্ড। গত বছর স্পেনে যাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের এই পরিস্থিতির জন্য আমরা কেউ ভিসা পাই না, যেতে পারি না। সামনে আমাদের কানাডা একটা প্রোগ্রাম আছে, যদি আল্লাহ ভাগ্য রাখে হয়তো যেতে পারে। আপু, আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হোয়াট ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? পরবর্তীতে তো আছে, আমি এই সেবায় থাকবো, এই সেবায় মানুষকে সেবা দিয়ে যাব এবং মানুষ আমাদের কাছে উপকৃত হবো। এটাই আমার, মানুষকে সেবা দিতে পারি যেন সঠিকভাবে, সেটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। ধন্যবাদ আপনাকে। আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেল 9 থেকে আপনার সাক্ষাৎকার এবং প্রমাণের চিত্র দেখে নেবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, বিদ্যা রেখা টানছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার আপনাদের পাশে সুখ দুঃখে সবসময় থাকি এবং থাকার চেষ্টা করব। আপু, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। সাথে আমাদের দুলাভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রত্যাশা নিয়ে বিদ্যা রেখা টানছি। ধন্যবাদ আপনাকে।